আমি এর আগের ভিডিওটি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম কিভাবে আপনারা হামস্টার কনভার্টে ইবিআই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট তৈরি করে আপনারা এখান থেকে উইথড্রটি দিবেন। এই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন, ভাই এই জায়গায় আমার যে ইবিআই আইডি নাম্বারটি আছে, এই ইবিআই আইডি নাম্বারটি এখানে আমার পেজ হইতেছে না, কপি করে রাখছেন আপনার পেজ হইতেছে না। এখন এই ইবিআই আইডি নাম্বারটি বসানোর জন্য আপনাকে একটি কাজ করতে হবে, ইবিআই আইডি নাম্বারের যে ঘরটি আছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের নিচে কিবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি যদি কপি করার পর পেজ যদি না হয়, আপনি দেখে দেখে টাইপ করে বসাই দিয়ে এখানে সাবমিট ভেরিফাই নামে একটি বাটন পাবেন। এই ভেরিফাই বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটা একটা সহজ কাজ। আর আপনারা বলতেছেন কপি করে রাখছেন, পেস্ট করতেছেন, পেজ হইতেছে না। এখানে যে কপি করলাম, আমি কপি করার পর দেখেন আমি পেস্ট করে দিই, দেখেন আঙ্গুল দিয়ে কয়েক সেকেন্ড চিপে দেওয়ার পর এখানে পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এখানে যদি আমি ভেরিফাই বাটনে ক্লিক করে দিই, আমার এখানে সাকসেসফুলভাবে এটা সাবমিট হয়ে যাবে। এখন আপনাদেরকে বলি, আপনারা যে ইবিআই আইডি নাম্বারটি আপনাদের যে কপি হইতেছে না, এটা আপনারা অনেকেই বুঝতেছেন না। কারণ ইবিআই আইডি নাম্বারটি আপনি কপি করবেন কীভাবে, আমি এটা আপনাদেরকে দেখাই দিই আগে। আপনার ইবিআই এক্সচেঞ্জার অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর আপনাদের যে আইডি নাম্বারটি থাকবে, এই আইডি নাম্বারটি আপনারা এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনাদের এখানে কপি হবে। আপনার আঙ্গুল দিয়ে চেপে ধরলে আপনাদের এখানে কপি হবে না। এখানে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। দেখেন ডাবল ক্লিক করলাম, কপি হয়ে গেছে অলরেডি। আমার নিচে দেখেন ড্যাশবোর্ড চলে এসেছে কপির। এখানে আবার ডাবল ক্লিক করতেছে, দেখেন কপি হয়ে গেছে। এভাবে আপনাকে ইবিআই আইডি নাম্বারটি কপি করতে হবে। কপি করা হয়ে গেলে তার পরবর্তীতে আপনি আপনার হামস্টার কনভার্টে চলে আসবেন। চলে আসার পর এখানে পেস্ট করে দেবেন। এইভাবে আঙ্গুল দিয়ে কয়েক সেকেন্ড চিপে ধরার পর এখানে পেস্ট বাটন চলে যাবে, পেস্ট করে দেবেন। যদি পেস্ট না হয় আপনি এটা টাইপ করবেন। টাইপ করে দেখে দেখে আপনি এটা বসাই দিবেন। বসাই দিয়ে ভেরিফাইতে ক্লিক করবেন। আমি এটা পেস্ট করে দিয়ে দেখি, সাবমিটে ক্লিক করি। এখন এখান থেকে নিচে দিয়ে ভেরিফাই নেমে যে বাটনটি আছে, এই ভেরিফাই বাটনে আমি ক্লিক করলাম। ভেরিফাই বাটনে ক্লিক করার পর অলরেডি আমাদের সাকসেসফুল হয়ে গেছে। আপনারা অনেকে বলতেছেন, ভাই আমার ভেরিফাই বাটনে ক্লিক করার পর আমার সাকসেসফুল দেখাইতেছে না, ফেল দেখাইতেছে। এখানে কোনো ধরনের সমস্যা দেখা দিতেছে না। আপনি যদি সঠিকভাবে যদি এই কাজটি করেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আর অবশ্যই আপনারা কীভাবে ইবিআই এক্সচেঞ্জার অ্যাকাউন্টটি তৈরি করবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে আপনারা এখানে ইবিআই নাম্বারটি বসাই দিবেন। আশা করি আমি আপনাদেরকে যে প্রবলেমগুলো হইতেছে আপনাদের, এই প্রবলেমটি আমি আপনাদেরকে সলভ করে দিয়ে দিছি। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।